দুনিয়া সুখ করে যাইতে পারবেন। জামাতের নেতাকর্মীরা জনগণের বিকাশ নাম্বার চাইয়া দৌড়ানি খাইছে, যেখানে যাচ্ছে সেখানে দৌড়ানি খাচ্ছে। মজার মজার কিছু ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোথাও চাঁদাবাজি। সারা দেশে জামায়াত ইসলামীর নেতাদের বিরুদ্ধে জমেছে অভিযোগের পাহাড়। তবে অভিযোগ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জামায়াত নেতাদের অপকর্মের ঘটনাগুলো সামনে আসে না। অথচ অপকর্ম করতে গিয়ে পুলিশের হাতে ধরা, দল থেকে বহিষ্কার কিংবা জনতার ধাওয়া খাওয়ার মতো ঘটনাও ঘটাচ্ছে তারা। সাম্প্রতিক অতীতে জামায়াত নেতাদের এমন কয়েকটি কুকীর্তি সম্পর্কে জেনে নিন। সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামে জামায়াত প্রার্থীর একটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত বিএনপির মধ্যে হয়। ওই সময় হাতে এক যুবককে ছুটতে দেখা যায়। পরে পুলিশি সূত্রে জানা যায় সেই যুবক জামায়াতের কর্মী। তার নাম তুষার মণ্ডল। তিনি ওই এলাকার তাহের মণ্ডলের ছেলে। পাবনা 4 আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির আবু তালেব মণ্ডলের ভাতিজা, মামুন মণ্ডলের অন্যতম সহচর ও জামায়াতের সক্রিয় কর্মী তিনি। ঘটনার পর তুষার গাঠাঘা দিলেও পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলন করতে গিয়ে জনতার ধাওয়া খেয়েছে জামায়াতের নেতাকর্মীরা। সীতাকুণ্ডের পশ্চিমে সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে পলাতক আওয়ামী লীগ নেতা SM আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেনের 100 একর জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে রোশানলে পড়েন তারা। জনরোষের শিকার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা ইউনিয়ন জামায়াত নেতা জসিমউদ্দিন ও পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় 4-500 গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। তবে এই ঘটনার দায় নিতে নারাজ চট্টগ্রাম জেলা জামায়াতে ইসলামী। এদিকে বগুড়া সদরের হিন্দুপল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 500 করে টাকা নেওয়ার অভিযোগে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মোকসেদ আলী। তার বাড়ি বগুড়া সদরের ফাফর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ায়। চাঁদা নেওয়ার সময় হিন্দু মহল্লার ভোটারদের জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন জামায়াতের ওই কর্মী। এ তো গেল ছোটখাটো চাঁদাবাজির ঘটনা। 2024 সালের 5 আগস্টের পর পরিবেশ অনুকূলে থাকায় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজিতে যুক্ত হয়েছেন, যেগুলো সেভাবে আলোচনায় আসে না। 2025 সালের জুলাইতে কুড়িগ্রামের রাজীবপুরে মামলা থেকে রক্ষার নামে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে 50,000 টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছিল এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জামায়াত নেতার নাম আনিসুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজীবপুর উপজেলা সভাপতি। চাঁদাবাজির খবর সামনে আসলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু চাঁদাবাজি ও ক্ষমতার দাপট নয়, দেশব্যাপী জামায়াতে ইসলামীর কিছু স্থানীয় নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে। সম্প্রতি ঝালকাঠির নলসিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় তার পদ স্থগিত করেছে সংগঠনটি। জানা যায় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও ভুয়া পরিচয় ব্যবহার সহ অন্যান্য অভিযোগ ওঠে। নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানান কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠাতেন। কিছু জায়গায় তো পরকীয়া করে ধরাও পড়েছে জামায়াতের নেতারা। 2025 সালের সেপ্টেম্বরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। বিষয়টি তখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে। বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। 11 সেপ্টেম্বর রাত 10:30টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছিলেন তিনি। সে সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। জামায়াতের নেতাদের দেশব্যাপী এমন কুকর্মের তালিকাটা অনেক বড়। জামাতের নেতাকর্মীরা জনগণের বিকাশ নাম্বার চাইয়া দৌড়ানি খাইছে, যেখানে যাচ্ছে সেখানে দৌড়ানি খাচ্ছে। মজার মজার কিছু ভিডিও দেখাবো। আপনারা যত আমাদের ভিডিও ছড়াই দিবেন তত জামাত যেখানে যাবে সেখানেই ধ্যাতানি খাবে। জান্নাতের টিকিট আর বিক্রি করবার পারবি না। যে ভিডিওটা আপনারা দেখলেন পুরো ভিডিও আপনাদেরকে শুনাই দিব। সেখানে জামাতের নেতাকর্মীরা যা কইছে যে আপনারা বিকাশ নাম্বার দেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, দুনিয়াতে সুখে থাকবেন, আখিরাতেও জান্নাতে যাবেন, খালি আরাম আর আরাম পাবেন, দুনিয়া আখিরাতে খালি শান্তি আর শান্তি। তাহলে কি করা লাগবে? দাঁড়িপাল্লায় ভোট দেওয়া লাগবে। আর আপনাদের কি করা লাগবে সেটা হচ্ছে আমাকে ভিডিও ছেড়ে দেওয়া লাগবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি যা দেখবেন ফেসবুক পেজ দেওয়া আছে,
সেই পেজে যা ভিডিওগুলো ছড়াই দিবেন। তারপরে দেখবেন যে জামাত যেখানে যাচ্ছে সেখানে দাবরানি খাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আগের ভিডিওগুলো তো ছড়াই দিছেন, তারপর থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে, সামনে আরো হবি। হ্যাঁ, তার আগে আমরা একটু জামাত নেতার একটা কথা শুনে আসি। দেখেন, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুলটা কি আমাদের সাথে ছিল? আবু তাহের স্যার, ফখরুলের সেখানে থাকা লাগবে না। আপনারা যে বিকাশ নাম্বার চাচ্ছেন সেটা জনগণই ফাঁস করে দিছে। তার মানে বুঝতে পারছেন, এখন সব জনগণই ফখরুল, সব জনগণই বিএনপি। আপনারা যা বিকাশ নাম্বার চাইবেন সেটা কয়ে দিবে যে আমাকে কাছে বিকাশ নাম্বার চাবার আসছিল, টেকা দিবার আসছিল, জান্নাতের টিকিট বিক্রি করবার আসছিল, জনগণই কইয়া দিতে। ডিবিতে আমারে ধরে নিয়ে গেছিল, তখন আমার জিজ্ঞেস আপনার অ্যাড্রেস কই। তখন আমি বললাম আমার তো অনেকগুলো অ্যাড্রেস, কোনটা কমো। তখন ডিবি থেকে আমার কইলো যে দেখেন ফাইজলামি করে না, মস্করা করলে করতে পারেন, কিন্তু আমাদেরকে আপনার কারেন্ট প্রেজেন্ট অ্যাড্রেসটা বলতে হবে। তখন আমি তারে বললাম যে দেখেন আমাদেরকে তো অনেক জায়গায় পালায় থাকতে হয়, তখন আমাদেরকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, এখন কোন অ্যাড্রেসের কথাটা আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন। তো তখন ডিবি আর কোনো প্রশ্ন আমাকে করে নাই। আপনারা যারা এতদিন আমাদের মজলুমদেরকে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, আপনাদের ঋণ আমরা জীবনও শোধ করতে পারবো না। আপনারা জাহান্নামে না জান্নাতে থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া করতেছি, আপনাদের ঋণ শোধ করতে পারবো না। সেই কারণে আমাদেরকে ভোট দিতে হবে, আমাদেরকে ভোট দিয়েন, ভোট দিয়ে আপনাদের পাশে যেন থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে করে দেন। আমরা আপনাদের ঋণ তো শোধ করতে পারবো না, এই জন্য এবার যদি আমাদেরকে ভোট দেন, ভোট দিলে ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার পরে মনে করেন যে আপনাদের পাশের মধ্যে যে নারী টারীরা আছে এদেরকে আমরা কাজ করতে দিব না, লেখাপড়া করতে দিব না, এদের অধিকার বলতে কিছু থাকবে না। পুরুষ যারা আছে তারা আপনারা 6টা করে বিয়ে করবেন, সমস্যা নেই। নারীদেরকে আপনারা যৌনদাসী থেকে শুরু করে আরো যা যা করতে চান সবই করতে পারবেন। নারীরা স্কুলে যাবে না, খালি বাচ্চা পয়দা করবে, বাসায় থাকবে, এদের লেখাপড়া দরকার নাই, চাকরি বাকরি, কোনো রাজনীতি কিছু করার দরকার নাই। আমাদের খালি একটু ক্ষমতায় যাইতে দেন। মনে করেন আপনারা যে আমাদেরকে যেই আশ্রয় দিচ্ছেন, যেই সাহায্যটা করছেন, এই যে আমরা মুসলিম, এই যে শেখ হাসিনা আমাদেরকে এতটা দিন ধরে আটকায় রাখছে, এটা 15টা বছর আমরা এত কষ্ট সহ্য করছি, আর 54 বছরের প্রতিহিংসা আমাদের মধ্যে আছেই। 54 বছর ধরে আমরা কোনো ক্ষমতায় নাই, কোনো ফিল্ডে নাই, কিছু করতে পারি নাই। 54 বছরের প্রতিশোধ আমাদেরকে নিতে হবে, তাই আমাদেরকে ক্ষমতায় যাইতে হবে। আপনারা দয়া করে অনুগ্রহ করে এতদিন আমাদেরকে আগলায় রাখছেন, এই মজদুমদেরকে জায়গা দিচ্ছেন, এবারের মতো আমাদেরকে ক্ষমতায় যাইতে দেন। ক্ষমতায় খালি যদি আমরা একটু যাইতে পারি, তাহলে মনে করেন 54 বছরের যত হিংসা প্রতিহিংসা যা কিছু আছে সব আমরা কড়াই গন্ডে সুদে আসলে একেবারে এটা আমরা একদম বাই করে ছাড়বো। আর মনে করেন যে ক্ষমতায় গেলে মনে করেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।